বাঘের জীবনে বিরাজ করা দেখছো? আচ্ছা তোমার বিরাজ করবে কি? আচ্ছা তুমি ওদের বাদ দাও, তোমার বাড়ির যে একটা কুকুর আছে, কুত্তা কুত্তা আছে না, লাল রো পাহাড়ি দূরতে আছে, জীবনে কোনদিন তুমি এত আড্ডি মাটি খাও, জীবনে বিরাজ করাইছাও? এই ময়লাটা তুলে দিতে হয়, এর উপর দিয়ে ময়লা পড়লে এই ময়লাটা তুলে দিতে হয়, এই কারণে ব্রাশ করতে হয় প্রতিদিন অন্তত দুইবার ব্রাশ করলে এই ময়লা উঠে যাবে, দাঁতটাও ভালো থাকবে, দাঁত ভালো থাকবে। বাস মোটামুটি কোর্সটা করিয়া মোটামুটি আমার ভালো শিক্ষা হইতেছে। দাঁতের বেধি মেধি যা আছে এলাকার সবার দাঁত এখন সুস্থ থাকবে। ময়লাগুলো থাকলে পারে ভাত খাওয়ার পর ভাত এখানে থাকলো, 24 ঘন্টা পর এই দাঁতের যে কভার আছে কভারের উপর ইয়া পড়বে, ক্যাভিটিক্স দাঁত ক্ষয় গেলে দাঁত আর ঠিক হবে না, পরে দাঁত তুলে ফেলতে হবে, এই কারণে ব্রাশ করতে হবে। বাস মোটামুটি ভালো শিক্ষাই হলো, যাই হয়েছে ভালোই হয়েছে, দুটোর জন্য শিক্ষা দেওয়া লাগবে। এদিকে এসো। হ্যাঁ আমি এদিকে এসো। তুমি ঠাডা বাবা কেরম এসো? হ্যাঁ রোজ করতে দেবা শিক্ষা জ্ঞান অর্জন করবে গেলে, বুঝছো, জ্ঞান অর্জন করবে গেলে যেখানেই যাও কোনো সমস্যা নাই, কিন্তু এখানে কথা হচ্ছে এটা কি দেই, এটা হলো যে বানরের কি জানের মতো দেখা যাচ্ছে। আরে বানর না, এটা হলো কি আমি একটা দাঁতের কোর্স করতেছি, এটা হলো দাঁত, এই দেখতে যে এটা হলো দাঁত, এটাই দাঁত। হ্যাঁ দাঁত, এটা হলো মুখলা। আমরা যখন ভাত খাই তাহলে এই যে সাইডে দিচ্ছে লেগে রয়েছে, এগুলো হলো খাবার, ভাত খাইলাম বা অন্য কিছু খাইলাম এইগুলো লেগে থাকে। এই লেগে থাকলে যদি এখানে যদি 24 ঘন্টা বেশি লেগে থাকে তাহলে দাঁতের এটা নষ্ট হয়ে যাবে। দাঁতের উপরে যে কভার আছে, এক কথায় খাস বাংলা কথা, দাঁতের যে ইয়ে আছে আর কি কভার, কভারটা নষ্ট হবে। যদি দাঁতের উপরে যে হাড়, শক্ত হাড় যে কভার আছে এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভিতরে তো নরম, এই দাঁত যাবে নষ্ট হয়। তাহলে এখন বুঝলাম, সবকিছুই বুঝলাম, সেটা দাঁত নষ্ট হয়ে যাবে খাবার লেগে থাকলে। উপায় কি এটা বাঁচানোর উপায় কি? এটা বাঁচানোর উপায় হলো একটাই, যে এই যে ট্রেনিং করলাম, এই ট্রেনিং এ স্যারেরা করলো প্রত্যেকদিন খাবার পরে, যেহেতু সকালে আর রাত্রে না মানে আমরা একটু ইয়া করি আর কি, সময় পাই, এই কারণে সকালবেলা খাবার পর আর রাত্রে খাওয়ার পর 2 বেলা ব্রাশ করা। তুমি কি এরকম কথা কইলা? হ্যাঁ, বিরাস না হলে দাঁত টিকলো না। দেখো আমার কথা শোনো, আমার দাদি 3 বেলা একবার আইসালের মাজন ছাই দিয়ে দাঁত ঘষে দাঁত থাকে নাই ঘষে ক্ষয় হয়ে গেছে। তো তোমার দাদার কথা কও, মরার আগে একটা দাঁত হলে কবরে দেওয়ার পারে নাই। আমাকে তুমি পাগল পাইছো হতে, আমি দাঁত ঘষে তোমার দাদার আমার দাদার মতোই দাঁত ঘষে ক্ষয় হইয়া আমি কবরে যাবো। দাঁত ঘষলে দাঁত ক্ষয় হয় না, দাঁত ঘষলে এই যে উপরের যে ইয়াগুলো আছে আর কি, যে ময়লাগুলো আছে এইগুলো চলে যায়, আর হচ্ছে দাঁতটা সুস্থ থাকে। তুমি বিষয়টা বুঝতেছ না, দাঁত ঘষলে দাঁত ক্ষয় যায়, এটা তোমার কেটা কইছে? দাঁত ঘষলে কোনো সময় দাঁত ক্ষয় যায় না, দাঁত ঘষলে দাঁত চকচকা থাকে। ক্ষয় না হইলো না, তাহলে আমার কথাটা শোনো। ধরো সুন্দরবনে গেলাম আমি, আর তুমি সুন্দরবনে বাঘ দেখছো? হ্যাঁ বাঘ ওদের দেখছি তো, আবার ডিসকভারি চ্যানেলে সিরিয়া গোস্ত খাওয়া লাগে। দেখছো সিরিয়া গোস্ত খাচ্ছে ওরা, কিন্তু কাঁচা গোস্ত খাবলাতে খায়। বাঘের জীবনে বিরাজ করা দেখছো? আচ্ছা তোমার বিরাজ করবে কি? আচ্ছা তুমি ওদের বাদ দাও, তোমার বাড়ির যে একটা কুকুর আছে, কুত্তা আছে না, লাল রো পাহাড়ি দূরতে আছে, জীবনে কোনদিন তুমি এত আড্ডি মাটি খাও, জীবনে বিরাজ করাইছাও? দাঁত জীবনে পড়ছে দেখছো যে কোন একটা কুত্তার দাঁত নাই, দেখছো না কোন একটা বাঘের দাঁত নাই? তাহলে তুমি কেবারে বুঝলে, কেবারে বুঝতে দিলে যে, তার মানে এখানে বোঝা যাচ্ছে মুখ্য বিষয়টা হলো যে দাঁত ঘষলি পরে দাঁত ক্ষয় হয়ে যায়। কুত্তা বিলাই বাঘ গরু বাছুর ওরা দাঁত ঘষে না, দাঁত ঠিকই থাকে। মানুষ দাঁত ঘষে দাঁত ক্ষয় যায়, শেষ করে যায়। আমি এই ভুলটা করবার চাই না আর 10টা মানুষের মতো, যে জন্ম নিছি দাঁত ছাড়া, কবরে যাবো দাঁত ছাড়া। আমি দাঁত ছাতিলে কবরে যাবো, তোমার থিওরি তুমি লেও কি কোর্স করে আইছে আমার। হ্যাঁ কোর্সের মালিক দেখো কি বুঝ দিল রে। হ্যাঁ দাঁত ঘষলে ক্ষয় যাবো, দাঁত ঘষা বাদ।
না না করলে তো মুখ দিয়ে গন্ধ বাড়াবি, তাহলে কি করা যায়?